শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে প্রথমেই উঠেই আমি চলে গেলাম ফ্রেশ হতে। সুস্থ রাখতে এক বোতল জল ভরে নিলাম। তো সারাদিনে জল খাওয়াটা খুবই জরুরি। এবার বাড়িতে এসে একটা জামে সাবু আর একটা ঘটিতে ছোলা ভিজিয়ে দিলাম। সারাদিন ভিজলে বেশ খেতে ভালো লাগে। আমি চলে গেলাম ব্রাশ আর কোলগেট নিয়ে সোজা কোলে। ভালো করে ব্রাশ করেই তারপর চলে গেছিলাম আমি সোজা স্নান করে। তো স্নান করে এসেই ভালো করে চুল ভালো মতন করে চুলে আমি এই সিল্কিং শাইন তেলটা লাগাই। তো এই তেলটা ভালো মতন চুলে লাগিয়ে তারপরে আমি ভালো করে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিলাম। তো আঁচড়ার পরে আমি সোজা বসে গেছিলাম আয়নার সামনে। তো আয়নার সামনে ভালো মতন একটু ভালো করে আরেকবার চুলটা ভালো মতন আঁচড়ে নিলাম। তো তারপরে এত গরমে মন্দির যাব তাই একটু হালকা মেকআপ করছিলাম। ফুলের ডালাটা ভালো মতনই সাজিয়ে নিয়েছিলাম। তো ফুল, ধূপ, শসা, তরমুজ আর একটা ঘটিতে দুধ আর ডাব ভালো মতনই নিয়ে নিয়েছিলাম। বেরোনোর সময় দেখি ঘরের সামনে দাঁড়িয়ে আছে একটা ষাঁড়। বাবা ভোলেনাথের বাহন বলে কথা, তাই মাকে বলে ওকে কিছু রুটি খাইয়ে দিয়ে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরে এসেই মনটা তো এক নিমেষে শান্তি হয়ে গেল। চারিদিকে শিবের নাম আর পুজোর ধূপের গন্ধ। একদম মন্দিরের চারপাশটা একদম ভক্তিপূর্ণ হয়ে আছে। মন্দির থেকে ফিরেই সোজা বাড়িতে এসে টাটকা টাটকা কলমি শাক বেছে নিচ্ছিলাম। তারপরে শাক বেজে আমি ভালো মতন শাকগুলো কেটে নিলাম। গরম ভাতের সাথে সয়াবিনের ঝোল, আলু রায়তা আর শাকের ভাজা ছিল। নিরামিষের খাবারগুলো খুবই ভালো হয়েছিল। এইভাবে ভক্তি আর ব্যস্ততার মধ্যে দিয়ে সোমবারটা কাটলো। আজ এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট